সৌদি সরকার আপনার সুযোগ দিয়েছিল যারা অবৈধ আছে, যারা এক্সিট আছে, তাদেরকে 3 মাসের টাইম দিছে, তারা যেন তাদের নিজ নিজ দেশে মানে চলে যেতে পারে, যাদের এক্সপায়ার আছে তারা যেন নতুন কফিল ধরতে পারে। 3 মাস টাইম দেওয়ার পরও যারা এখনও মানে কাফেলা হয় নাই, যারা এখনও যারা এক্সিট ছিল তারা এখনও দেশে যায় নাই, তাদেরকে ধরার জন্য মূলত এই অভিযান চলতেছে। তো এইখানে মানে সবচেয়ে বেশি লোক ধরতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যেভাবে পুলিশ আজনবীদেরকে ধরতেছে, মানে এরকম অভিযান এর আগে কখনো দেখি নাই। দীর্ঘ 3 বছরের ভিতরে আমি এরকমভাবে বর্তমানে পুলিশ ধরতেছে যেটা মনে করেন কল্পনাহীন। মানে এরকমভাবে তারা তো মানে বর্তমানে আগে যে রেকর্ড ছিল সেই রেকর্ড একবার অতিক্রম করে ফেলতেছে। আমরা যারা বাহিরে কাজ করতেছি, সবজি দোকানে, ইশারাতে এবং আপনার বাহিরে যে কোনো কাজে, যেরকম আমি আমার সবজি দোকানের কথা বলি এবং ইশারার কথা বলি, কারণ আমার নিজের চোখে দেখা। অন্য অন্য কথা বলতে পারবো না, যেগুলো আমি নিজে দেখি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর যারা সৌদি আরবে আছেন, যারা দাম্মামের ভিতরে আছেন বা বাহিরে আছেন, সৌদি আরবের ভিতরেই আছেন, তারা অবশ্য বলতে পারবেন। কিছুদিন আগে আমাদের এইখানে মানে আমি যে এখানে সবজি বিক্রি করি, মানে আমি নিজে বিক্রি করি না বলতে আমি আরেকজনের কাজ করি। তো সৌদির মানে পুলিশের গাড়ি আসছে, আসার পর তো আমরা মনে করেন যে যার মতো পারতাছি চলে যেতেছি, কাস্টমার সাথে চলে যেতেছি, এরপরও যারা পারতাছে ধরতেছে। কিছুদিন আগে হঠাৎ কইরা মানে পুলিশের গাড়ি পিছনের রোডে রেখে তারা হাইটে আইছে, একটা গেঞ্জি পরা আর একটা হলো প্যান্ট, ছিঁড়া প্যান্ট পরা, মানে স্টাইল কইরা, চোখে চশমা, হাতে সিগারেট, মানে কাস্টমার সাইজে আইছে। আইসা বলতেছে কয় টমেটো কত, এরপর হচ্ছে শসা কত, পেঁয়াজ কত। প্রথম একবার মাল কিনা নিছে কাস্টমারের সাথে আইসা, এরপর আবার আইসা হয়, আইসা মানে মালটাল কিনতেছে। এরপর জিজ্ঞাসা মানে আমার লগেটারে কয় কি তুই এই জায়গায় কাজ করস? তখন কইতেছে হ্যাঁ আমি এখানে কাজ করি। কয় আমার লগে আয় তাল। ওর লগে যাওয়ার পর লগে লগে সুন্দর মতো গাড়িতে উঠাই দিছে। মানে এরকমভাবে মানে মানে বলার বাইরে। আর রমজান তো এখন আসেই নেই, রমজানে তো মানে 3বার 4বার করে চেক করতেছে। মানে যেটা আমি শুনতে পারতেছি, মানে ওখানে যারা মানে যারা পুরাতন আছে তারা কি আর বলতেছে ইশারাতে। পরশু দিনকার ঘটনা এটা, আমার সাথে কাজ করে রিপন, তার মুখ থেকে শোনা। সে বলতেছে কয় ভাই আমি তো এখানে কাজ ছেড়ে দিছি পুলিশের ভয়ে। তো আমি ইশারায় মানে ট্রাফিকের এখানে যে এক কাজে দাঁড়াইছিলাম। তো সৌদি আরবে কি যারা আছেন তারা কইতে পারবেন ইশারাতে কাজ কীরকম, টাকায় কীরকম। তো ওই কইতাছে কয় ভাই ইশারাতে গেছিলাম কাজের জন্য। এক সৌদি, মানে সৌদি না, পুলিশ পুলিশ গাড়ি মানে অন্য জায়গায় পার্কিং কইরা মানে এমনি তো উপরে আইসা এক কইতাছে কয় কি দেখ আমার বাসায় কিছু কাজ আছে, মানে একটা সোফা উপরে থেকে নিচে নামাবি না, আর কিছু কাজ আছে, কত নিবি? তখন ওরা 2 জন ছিল, কইতাছে 100 টাকা। এরপর দামাদামি কইরা কয় কি না 70 টাকা ফাইনাল, 2 জনদের 70 টাকা দিব। এই কথা বললে তাদেরকে নিয়ে গেছে, কয় কি তা গেল। যাওয়ার পরে সুন্দর মতো যখনই তারা গাড়িতে উঠাইবো কয় কি তোর গাড়ি কই? কয় কি আমার গাড়ি সামনে। সামনে কইতে 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 মানে একটু ভিতরে নেওয়ার পরে গাড়ি মানে দেয় কি মানে জাওয়াজাতের গাড়ি, কালো পুলিশের গাড়ি। বর্তমানে কালো পুলিশ আর হচ্ছে জাওয়াজাত দুইটাই মনে করেন প্রচুর পরিমাণে খারাপ হইতেছে। মানে তারা যেমনে পারতাছে অমনে ধরতেছে। মানে কিছুদিন আগে আমাদের এখান থেকে সবাইরে ধরছে, আপনাদের দোয়ায়, আমার বাপ মার দোয়ায়, আমরা প্রায় 6-7 জন এখানে কাজ করি, সবাইরে ধরে ফেলছে। একমাত্র আমি বেঁচে রয়েছি, আমার এই পর্যন্ত ধরতে পারে নাই। তো তাদেরকে ধইরা ফিঙ্গার রাখছে প্রায় একদিন, তাদেরকে ছিল থানায় রাখছে, এরপর আবার ছেড়ে দিচ্ছে, সবাইরে ধরছে। তো আমারে দৌড়বো কীভাবে? ধরার আগে মনে করেন আমি চলে যেতেছি, মানে 5 সেকেন্ড 7 সেকেন্ড এরকম, মানে সেকেন্ডের ভিতরে আমি বেঁচে যেতেছি। যেরকম পুলিশ আইতেছে, মানে আমি কাস্টমারের কথা কইতাছি, পিছন তো পুলিশ আইতেছে, আমার কয় কি দেখ পুলিশ আইছে, কয় কি দেখ বাবা আইছি, মানে এমনি কইছে। তা আমি বুঝতে পারছি আমাদের ওই সিগনাল দেয় পুলিশ এলে বাবা আইছি। তো এই কথা যখনই বলছে তখন আমি মনে করেন চলে গেছি। তা আমার ধরতে পারে নাই, তা আমার 2বার 3বার দেখছে। তা আমার মুদিরে জিজ্ঞা কয় কি দেখ এই যে বাঙালিটা, আমার কথা কইতাছে, কয় এই যে বাঙালিটা তোর এই জায়গায় কাজ করে। কয় কি না আমার জায়গায় কাজ করে না, মানে আমার মুদিরে বলতেছে কয় তোর এই জায়গায় কাজ করে এই বাঙালিটা। কয় কি না আমার জায়গায় কোনো বাঙালি কাজ করে না। কয় কি না তোর এই জায়গায় বাঙালি কাজ করে। সবার এখান থেকে লোক ধরছি, তোর এখান থেকে লোক ধরি নাই, তোর এখান থেকে ওরা ধরতে পারতেছি না। মানে আমার ধরবো কেমন? ধরার আগে মনে করেন আমি ভেগে যেতেছি। ওদিনকে আমি কাস্টমারের লগে কথা, মানে আসর টাইমে আইসে, আসর টাইমে আমার পরে হঠাৎ করে মানে আমি এই করছি, মাগরিবের পর দিয়ে আইসি, আগে শুধু লাইট লাগাইছি। এরপরে আরেক কাস্টমারের কথা কয়ে মানে পেঁয়াজ বিক্রি করতেছি, এর ভিতরে পুলিশের গাড়ি পিছন দিয়ে পড়ছে।
ভাই পিছন দিয়ে এত মনে করেন যখনই আমার ধরতে আছে ওদিক ধরা নেমে গেছে পুলিশের গাড়ি থেকে পুলিশে নামছে, নামার পরে আমি যখনই দেখতেছি আমার এদিকে আইতেছে তখনই মনে করেন আমি পেঁয়াজ মেয়াজ সব ফালাই দিয়ে দৌড়, ডাইরেক্ট দৌড় দিয়ে আমার ওই যে মুদি আছে ওর ভাই আবার ওই জায়গায় বয়ে থাকে মাঝে মধ্যে গাড়ি দিয়ে, তাই আমি ওর গাড়িতে ঢুকে গেছি। আমি কই দেখ আমার রোডটা পাস, আমার থেকে মানে রোডটা পার করে দে, পুলিশে পড়ছে আমার থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর অন্য জায়গায় লয়ে গেছে, এই মানে বেঁচে গেছি। এই জায়গায় মানে আমি ময়লা ক্লিন করতেছিলাম, যে জায়গায় কাজ করি মানে যে দোকানে কাজ করি, তো ওইখানে ময়লা ক্লিন করার টাইম হঠাৎ করে দিয়ে পুলিশ এসে পড়ছে, মানে আমি নিজেও খেয়াল করিনি। তো এখন কী করবো, কিছু করার নাই। লাস্ট টাইম কী করলাম, আম পাইছি হাতের সামনে, আম লই আটা দিছি। কাস্টমার কাছে এটা আমার আম আমার আম, আমি মুদিরে কয় কি সমস্যা নেই তোর আম আছে, মানে কাস্টমার মাল কিনা লাইছে, আমি কাস্টমার লোক কথা কয়ে মালটার বিক্রি করা শেষ, ময়লা ক্লিন করবো এরকম টাইমে যাকে কাস্টমার কাছে এটা আমার আম আমার আম, তা আমার কেডাই আর আমার আম তখন তো মনে করেন আমি আমলের সুন্দর মতো আটা দিছি। ভাই বর্তমানে মানে এরকম পরিস্থিতি মানে বলার বাহিরে। মানে কিছুদিন আগে মানে সৌদি সরকার আপনার সুযোগ দিয়েছিল যারা অবৈধ আছে, যারা এক্সিট আছে তাদেরকে 3 মাসের টাইম দিছে, তারা যেন তাদের নিজ নিজ দেশে মানে চলে যেতে পারে, যাদের এক্সপায়ার আছে তারা যেন নতুন কফিল ধরতে পারে। 3 মাস টাইম দেওয়ার পরও যারা এখনও মানে কাফেলা হয় নাই, যারা এক্সিট ছিল তারা এখনও দেশে যায় নাই, তাদেরকে ধরার জন্য মূলত এই অভিযান চলতেছে। তো এইখানে মানে সবচেয়ে বেশি লোক ধরতেছে কোম্পানির লোকদেরকে, কোম্পানির লোকদের আকামা আছে সব কিছু আছে তবুও তাদেরকে ধরতেছে, যাদের এক্সপায়ার আছে, যাদের হুরুপ মারা তাদেরকে মানে দৈরাও ছাড়িয়ে দিতেছে। এটা বুঝতেছি না কেন, যাদের আকামা ঠিক আছে বাইরে কাজ করতেছে তাদেরকে ধরতেছে, মানে কোম্পানির লোকদের ধরতেছে। মানে যারা কোম্পানিতে কাজ করতেছেন অবশ্যই একটু সাবধানী করবেন। আর আমার তো মানে মাথায় কাজ করে না কি করবো, ঘরে বয়ে থাকলে ভাই কেমনে কি। কিন্তু আলহামদুলিল্লাহ কাজে গেলে আলহামদুলিল্লাহ টাকা তো আসে, কিন্তু ভিতরে একটা ভয় থাকে কোন সময় ধরে আলো হয়ে যায়। এরপরে একটা কথা কি, রিজিকের মালিক আল্লাহ, এরপরও যদি আমরা সতর্ক হয়ে না চলি তাহলে কেমন হইব। অবশ্য যারা কোম্পানিতে কাজ করে বাইরে কাজ করতেছেন, যারা ইশারাতে কাজ করতেছেন, অবশ্যই একটু সাবধানে কাজ করবেন, কারণ ভাই কখন পুলিশ এসে পরে কখন দৈরা ফেলে ফিঙ্গার রাখবো, ফিঙ্গার রেখে বাংলাদেশে পাঠাইবো। আপনার যদি কপাল ভালো হয় তাহলে হয়তো পুলিশে ফিঙ্গার রেখে ছেড়ে দিব। বর্তমানে আমাদের এখান থেকে মানে একবার ধরছে যাদেরকে, সবাই দুইটা ফিঙ্গার রাখছে, তাদের মানে নাম A to Z সব কিছু মানে তারা এখানে মানে কম্পিউটার সেভ করে রাখছে। পরবর্তীতে কইতাছে যদি ধরতে পারি 3 মাসের জেল, 3150 টাকা জরিমানা, মানে যারা সবজি দোকান থেকে যাদেরকে ধরতে পারবো কি। আর বাইরে থেকে যেটা ধরবো এটা আমি জানি না, তাদেরকে একদিন থানার ভিতরে রাখছে এরপরে ছেড়ে দিছে। মানে বর্তমানের অবস্থা খুবই খারাপ সৌদি আরবে, মানে প্রচুর পরিমাণে খারাপ, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। অবশ্য যারা বাহিরে কাজ করতেছেন বা একটু সাবধানে করবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।